গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস। সামনেই আমাদের পিএসসি ক্লার্কশিপ ডব্লিউবিপি এক্সাম। ডব্লিউবিপিতে 10 নাম্বার ইংলিশ এবং ক্লার্কশিপে 30 নাম্বারের ইংলিশ রয়েছে। সেই কথা বিবেচনা করে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর থেকে ভিডিও নিয়ে আসব। আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর থেকে ফার্স্ট ভিডিও নিয়ে এলাম। ধীরে ধীরে বাকি টপিকগুলোর উপর থেকেও ইন ডিটেইল ভিডিও নিয়ে আসব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবে, এক্সামেও ভালো স্কোর করতে পারবে। তা চলো শুরু করি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো সবার প্রথমে আমরা বুঝে নিই হোয়াট ইজ প্রিপোজিশন। প্রিপোজিশন কি? তো প্রিপোজিশন, তাহলে যদি শব্দটিকে ভাঙি তাহলে আমরা একটি শব্দ পাবো প্রি, একটি পাবো প্রি, আরেকটি পাবো আমরা পজিশন, একটি পাবো আমরা পজিশন। একটি প্রি, একটা হচ্ছে পজিশন। তাহলে প্রি মানে হচ্ছে আগে, তাহলে কার আগে বসবে? পজিশন তো অবস্থান, তাহলে কার আগে বসবে? অর্থাৎ নাউনের আগে বসবে। তাহলে প্রিপোজিশন সবসময় কার আগে বসবে? নাউনের আগে বসবে। বা আমি কথাটিকে এভাবেও বলতে পারি যে একটি প্রিপোজিশনের পর একটি নাউন বসবে। তো এই প্রিপোজিশন অনেক রকমের হয়, যার মধ্যে একটি টাইপ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবার প্রশ্ন হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো সাম ওয়ার্ডস টেক পার্টিকুলার প্রিপোজিশনস কল্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। অর্থাৎ এমন কিছু নির্দিষ্ট শব্দ রয়েছে যাদের পরে কিছু নির্দিষ্ট প্রিপোজিশনই বসবে, যাদেরকে আমরা বলে থাকি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমাদের পরীক্ষাতে যে প্রিপোজিশনগুলো আসে তার মধ্যে থেকে বেশিরভাগই থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। জেনারেল প্রিপোজিশনও থাকে, তবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সংখ্যাটাই বেশি থাকে। তাহলে আজকে দেখে নিই এরকম মোস্ট ইম্পর্টেন্ট এবং রিপিটেড ইন ভেরিয়াস এক্সামস কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে চলো প্রথম প্রশ্নের দিকে চলে যাই। হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ স্মোকিং। তাহলে অ্যাডিক্ট শব্দটির পরে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব? অ্যাডিক্ট শব্দটির পরে সবসময় যে প্রিপোজিশনটি বসে সেটি হচ্ছে টু, অ্যাডিক্টেড টু, অর্থাৎ অনুরক্ত। হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, তার মানে সে স্মোকিংয়ের দিকে অ্যাডিক্টেড। তাহলে অ্যাডিক্টের পরে সবসময় কোন প্রিপোজিশন বসবে? টু বসবে। চলো তাহলে পরবর্তী প্রিপোজিশনের দিকে যাই। 2 নাম্বার কোশ্চেন। দ্য পার্ক ইজ অ্যাডজাসেন্ট। দ্য পার্ক ইজ অ্যাডজাসেন্ট ড্যাশ দ্য স্কুল। তাহলে অ্যাডজাসেন্ট শব্দটির পরে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? অ্যাডজাসেন্ট শব্দটির পরেও আমরা ব্যবহার করব টু। অ্যাডজাসেন্টের পরে টু বসে। অ্যাডজাসেন্ট টু মানে হচ্ছে সংলগ্ন। দ্য পার্ক ইজ অ্যাডজাসেন্ট টু দ্য স্কুল, পার্কটি বিদ্যালয় সংলগ্ন। তাহলে অ্যাডজাসেন্টের পরে সবসময় কি বসবে? টু বসবে। চলো 3 নাম্বার প্রশ্নে চলে যাই। আই অলওয়েজ অ্যাডহিয়ার ড্যাশ মাই প্রিন্সিপালস। তো অ্যাডহিয়ারের পরে সবসময় বসে টু, অ্যাডহিয়ার টু। অ্যাডহিয়ার টু মানে হচ্ছে মেনে চলা। আই অলওয়েজ অ্যাডহিয়ার টু, আমি সর্বদা মেনে চলি, মাই প্রিন্সিপালস, আমার নীতি, আমি আদর্শ, আমি আমার নীতি বা আদর্শগুলোকে সবসময় মেনে চলি। তাহলে অ্যাডহিয়ারের পরে কি বসবে? টু বসবে। চলো নেক্সট 4 নাম্বার কোশ্চেনের দিকে চলে যাই। দিস অ্যামাউন্ট ইজ অ্যাডিকুয়েট ড্যাশ মাই নিডস। অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েটের পরেও সবসময় কি বসে? টু বসে, অ্যাডিকুয়েট টু। দিস অ্যামাউন্ট ইজ, এই পরিমাণটি, অ্যাডিকুয়েট টু অর্থাৎ পর্যাপ্ত, মাই নিডস আমার প্রয়োজন, অর্থাৎ আমার যা প্রয়োজন সেই অনুযায়ী অ্যামাউন্টটি পর্যাপ্ত। তাহলে অ্যাডিকুয়েটের পরে কি বসবে? টু বসবে। চলো নেক্সট 5 নাম্বার কোশ্চেন। দ্য রিভার অ্যাবাউন্ডস ড্যাশ ফিশ। অ্যাবাউন্ডের পরে দুটো প্রিপোজিশন বসে, একটি হচ্ছে ইন আর একটি হচ্ছে উইথ। দুটোই বসে, দুটোই ঠিক। অপশান অনুযায়ী অ্যান্সার হবে অ্যাবাউন্ড ইন অথবা অ্যাবাউন্ড উইথ, দুটি একই সেন্স ইউজ হয়। অ্যাবাউন্ড ইন বা অ্যাবাউন্ড উইথ মানে হচ্ছে গিয়ে পরিপূর্ণ। দ্য রিভার অ্যাবাউন্ডস ইন ফিশ, তার মানে রিভার নদীটি মাছে পরিপূর্ণ। তাহলে এখানে অপশান হয়ে যাবে এ, অপশান এ হবে আমাদের সঠিক উত্তর। চলো 6 নাম্বার। ইউ মাস্ট অ্যাবস্টেইন ড্যাশ ডুইং ইট। আচ্ছা, তাহলে অ্যাবস্টেইনের পরে কোন প্রিপোজিশন বসবে? অ্যাবস্টেইন, অ্যাবস্টেইনের পরে বসে
ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম মানে হচ্ছে বিরত থাকা বা দূরে থাকা। তাহলে ইউ মাস্ট অ্যাবস্টেইন, তুমি অবশ্যই দূরে থাকবে, ফ্রম ডুইং ইট, এটা করা থেকে। এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, ফ্রমের পর ডু না বসে ডুইং হলো। কেন হলো ডুইং? দেখো, আমরা যেটা জানি, একটু আগেই প্রথম দিকেই পড়লাম যে প্রিপোজিশনের পর নাউন ফর্ম বসে, তাই তো? তাহলে অ্যাবস্টেইন ফ্রম, তাহলে ফ্রমটি একটি প্রিপোজিশন, তাহলে তারপরে সবসময় বসবে নাউন ফর্ম। কিন্তু যদি আমরা ডু লিখি, ডু তো নাউন ফর্ম নয়, ডু হচ্ছে কি ফর্ম? ভার্ব ফর্ম। ডু হচ্ছে একটি ভার্ব ফর্ম, কিন্তু আমাদের এখানে কি লাগবে? নাউন ফর্ম। তাই ডু এর নাউন ফর্ম হচ্ছে ডুইং। ঠিক আছে, সেই সেন্সে এখানে ডুইং বসলো। চলো 7 নাম্বার কোশ্চেনে চলে যাই। কিপ অ্যালুফ ড্যাশ ব্যাড কোম্পানি। অ্যালুফের পরে সবসময় কি বসে? অ্যালুফের পরে বসে ফ্রম, অ্যালুফ ফ্রম। কিপ অ্যালুফ ফ্রম, অ্যালুফ ফ্রম মানে হচ্ছে উদাসীন থাকা, উদাসীন, বা আমরা আরেকটু ভালোভাবে বলতে পারি দূরে থাকা। ব্যাড কোম্পানি মানে হচ্ছে খারাপ সঙ্গ, তাহলে খারাপ সঙ্গ থেকে দূরে থাকো, সেই অর্থে অ্যালুফ ফ্রম। পরবর্তী কোশ্চেন 8 নাম্বার। আই অ্যাম অ্যামেজড ড্যাশ ইয়োর কন্ডাক্ট। অ্যামেজডের পরে সবসময় কি বসে? অ্যাড বসে, অ্যামেজড অ্যাড। কি হলো মানে? আই অ্যাম অ্যামেজড মানে আমি বিস্মিত, অ্যাট ইয়োর কন্ডাক্ট, কন্ডাক্ট মানে কি? আচরণ। তাহলে আমি তোমার আচরণে বিস্মিত, তাহলে অ্যামেজডের পরে সবসময় কি বসবে? অ্যাড বসবে। চলো নেক্সট। অর্জুন ইজ বেন্ট ড্যাশ ডুইং দিস ওয়ার্ক। আচ্ছা, বেন্টের পরে সবসময় প্রিপোজিশন কি বসবে? আপন, বেন্ট আপন মানে হচ্ছে রাজি হওয়া, বেন্ট আপন মানে হচ্ছে রাজি হওয়া বা আগ্রহী। তাহলে অর্জুন ইজ বেন্ট আপন, তার মানে অর্জুন আগ্রহী ডুইং দিস ওয়ার্ক, এই কাজটি করতে। তাহলে বেন্ট আপন মানে আমরা কি বলতে পারি বাংলাতে? আগ্রহী। আচ্ছা চলো নেক্সট 10 নাম্বার। আই অ্যাম নট অ্যাওয়্যার ড্যাশ দ্য ফ্যাক্টস। অ্যাওয়্যারের পরে সবসময় কি বসে প্রিপোজিশন? অ্যাওয়্যার অফ মানে হচ্ছে কি? জ্ঞাত, অর্থাৎ জানা। তাহলে আই অ্যাম নট অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট, তার মানে আমি ঘটনাটি জানতাম না বা আমার জানা ছিল না বা আমি জ্ঞাত নই। নেক্সট 11 নম্বর কোশ্চেন। আই হ্যাভ নো কন্ট্রোল ড্যাশ মাই ব্রাদার্স। কন্ট্রোলের পরে সবসময় কোন প্রিপোজিশন বসে? কন্ট্রোলের পরে সবসময় বসে ওভার, কন্ট্রোল ওভার। আই হ্যাভ নো কন্ট্রোল, তার মানে আমার নিয়ন্ত্রণ নেই, ওভার মাই ব্রাদার্স, আমার ভাইয়েদের উপর। তাহলে কন্ট্রোলের পরে সবসময় কি বসবে? ওভার বসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 12। হি কনগ্রাচুলেটেড মি ড্যাশ মাই সাকসেস। কনগ্রাচুলেটের পরে কোন প্রিপোজিশন বসে? কনগ্রাচুলেটের পরে বসে অন, কনগ্রাচুলেট অন। তাহলে হি কনগ্রাচুলেটেড মি অন মাই সাকসেস। তাহলে কনগ্রাচুলেট অন মানে কি? মানে হচ্ছে অভিনন্দন জানানো, তাই তো? তাহলে সে আমাকে আমার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছিল, তাহলে কনগ্রাচুলেট অন। নেক্সট, হি লিভস ক্লোজ ড্যাশ মাই হাউস। ক্লোজের পরে সবসময় প্রিপোজিশন টু বসে, কি বসে? টু বসে। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ক্লোজ টু। ক্লোজ টু মানে হচ্ছে নিকটে, তাহলে হি লিভস, সে বসবাস করে, ক্লোজ টু মাই হাউস, আমার বাড়ির নিকটে, তাহলে ক্লোজের পরে সবসময় টু বসবে। নেক্সট 14 নাম্বার কোশ্চেন। দেয়ার ইজ নো চার্জ ড্যাশ হিম। দেয়ার ইজ নো চার্জ ড্যাশ হিম। চার্জের পরে দুটো প্রিপোজিশন বসে, একটি হচ্ছে অফ, চার্জ অফ। চার্জ অফ মানে হচ্ছে দায়িত্ব নেওয়া, আরেকটি হচ্ছে চার্জ অ্যাগেইনস্ট, আরেকটি হচ্ছে চার্জ অ্যাগেনস্ট। চার্জ অ্যাগেনস্ট মানে হচ্ছে কি? অভিযোগ। তাহলে দেয়ার ইজ নো চার্জ, তার মানে কোনো অভিযোগ নেই, অ্যাগেইনস্ট হিম, তার বিরুদ্ধে। এখানে অফ দিলে সেন্টেন্সটির অর্থ পরিপূর্ণ হচ্ছে না, তাই আমরা অফ না দিয়ে অ্যাগেইনস্ট দিব। দেয়ার ইজ নো চার্জ অ্যাগেইনস্ট হিম, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাহলে 14 বি হয়ে যাবে সঠিক উত্তর। আজকের শেষ প্রশ্ন। দ্য গার্ল ব্লাস্ট ড্যাশ শেম। ব্লাশের পরে কি বসে? ব্লাশের পরে সবসময় বসে ব্লাশ উইথ, অর্থাৎ লজ্জায় লাল হয়ে যাওয়া। তাহলে দ্য গার্ল ব্লাস্ট উইথ শেম, অর্থাৎ মেয়েটি লজ্জায় লাল হয়ে গেল। ব্লাশের পরে সবসময় উইথ বসে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে, এবং তোমরা আমাকে জানাবে কোন কোন টপিকের উপর তোমাদের ভিডিও খুব দরকার। আমি সেই টপিকগুলো প্রথমে নিয়ে আসবো। থ্যাংক ইউ।